আর জানাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রি বেলাতে বাবা ঘুমিয়ে আছে। জানাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ যেন স্বপ্নে বলছেন, আব্দুল মুত্তালিব তুমি আবে জমজমকে খুঁজে বের করো। বেরাদার, জানাবে আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে গেল। জানাবে আব্দুল মুত্তালিব তখন ঘুম থেকে ওঠার পরে মনে মনে চিন্তা করতে লাগলেন, আল্লাহ আমি আবে জমজম পাবো তো পাবো কোথায়? এই চিন্তা ভাবনা করতে করতে আব্দুল মুত্তালিব তারপরের দিন বাবা আবার যেন ঘুমিয়ে পড়লেন। জানাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার দ্বিতীয় দিন কেউ যেন স্বপ্নে বলছেন, আব্দুল মুত্তালিব তুমি আবে জমজমকে খুঁজে বের করো। বেরাদার, এবার বাবারা জানাবে আব্দুল মুত্তালিবের আবার ঘুম ভেঙে গেল। আব্দুল মুত্তালিব চিন্তা করতে লাগলো, আল্লাহ আমাকে 2 দিন ধরে আমাকে স্বপ্নে দেখাচ্ছে, বলছে আব্দুল মুত্তালিব আবে জমজম খুঁজে বের করো, আবে জমজম বের করো। আমি আব্দুল মুত্তালিব আবে জমজম পাবো তো পাবো কোথায়? বেরাদার, জানাবে আব্দুল মুত্তালিব এই চিন্তা ভাবনা করতে করতে বাবারা সেদিন রাত্রি বেলাতে ঘুমিয়ে পড়লেন। তৃতীয় দিন রাত্রি বেলাতে আবার জানাবে আব্দুল মুত্তালিবকে কেউ যেন বলছেন, আব্দুল মুত্তালিব তুমি আবে জমজমকে খুঁজে বের করো। বেরাদার, এবার জানাবে আব্দুল মুত্তালিব তখন সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করছে, হাজো তুমি কে? তুমি আজ প্রায় 3 দিন ধরে আমাকে স্বপ্নে দিদার করাচ্ছ, বলছো আব্দুল মুত্তালিব তুমি আবে জমজমকে খুঁজে বের করো, আবে জমজম বের করো। আমি আব্দুল মুত্তালিব আবে জমজম পাবো তো পাবো কোথায়? তখন সেই ব্যক্তি বলতে লাগলো, আব্দুল মুত্তালিব তুমি ঘুম থেকে ওঠার পরে সোজা রাস্তা ধরে চলে যাবে, তুমি দেখতে পাবে রাস্তার ধারে 2টা মূর্তি দাঁড়িয়ে আছে। তারপরে তুমি দেখতে পাবে আসমানের দিক থেকে একটা কালো কাওয়া উঠতে উঠতে আসবে, আর সেই 2টা মূর্তির মধ্যে স্থলে বসবে। বসার পরে আপনার কালো কাওয়াটা মাটির মধ্যে চোঁচ মারবে, যেই জায়গাতে চোঁচ মারবে ওই জায়গাতে হবে আবে জমজম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বাবারা জানাবে আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে গেল। জানাবে আব্দুল মুত্তালিব বাড়ি গেল। বাড়ি যাওয়ার পরে আপনার বড় ছেলেকে আপনার ডাক দেয়, হারিস হারিস, বলেন আব্বা। বলছে বেটা এদিকে আয়। হারিস আসলো, বলছে বলেন আব্বা। বলছে বেটা রে কোদালি নে আর আমার সঙ্গে চল। এবার বাবারা জানাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আপনার বড় বেটা হারিসকে সঙ্গে করে নিয়ে রাস্তা ধরে আপনার যেতে আরম্ভ করেছে। আচ্ছা বাবা, আব্দুল মুত্তালিব যে যাচ্ছে কিসের উপর নির্ভর করে যাচ্ছে? আপনার স্বপ্নের উপরে নির্ভর করে, ঠিক কি না বলেন? উনারা যেটা স্বপ্ন দেখেছিলেন তিনার বিশ্বাস দেখেন, তিনি স্বপ্নের উপরে নির্ভর করে যাচ্ছেন আপনার আবে জমজম খুব খোঁজার জন্য। কিন্তু আমরা যে স্বপ্ন দেখি আমাদের স্বপ্ন কি সত্য হয়? আমাদের স্বপ্ন কি করে সত্য হবে বাবা? আমরা 100টা কথার মধ্যে 90টা কথাই তো মিথ্যা বলি, ঠিক কি না? আমরা স্বপ্ন দেখছি যে আপনাদের এই উত্তর দিনাজপুরের রায়গঞ্জে আপনার ঘুরছি, দোকানে বড় বড় বোল্ডার খাচ্ছি, এইদিকে আপনার ঘুম ভাঙছে তো বিছানার ক্যামেরা ধরে আছি, হয় না হুজুর? এরকম বিছানার চাদর ক্যামেরা আমরা ধরে আছি। তারপরে স্বপ্ন দেখছেন যে আপনার কলকাতার বাজারে ঘুরছি, এদিকে আপনার ঘুম ভাঙছে তো বিছানাতে গড়াগড়ি করছি। এরকম স্বপ্ন হয় না আমাদের? তো বাপ সব সময় সত্য কথা বলার চেষ্টা করবেন। তো জানাবে আব্দুল মুত্তালিবের স্বপ্ন কেমন ছিল দেখেন বাবা। স্বপ্ন হচ্ছে 3 প্রকার। মুহাম্মদ ইবনে সিরিন বলেছেন স্বপ্ন হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে স্বপ্ন ভালো স্বপ্ন যেটা আল্লাহর পক্ষ থেকে হয়, আর একটা স্বপ্ন হচ্ছে মনের কল্পনা। আপনি সারা দিন কোনো কাজকর্ম করলেন, অনেক সময় এই আপনার কাজকর্মটা আপনার স্বপ্নের মাধ্যমে দেখেন না বাপ? আচ্ছা একটু জোরে বলুন, আমার কথা বুঝতে পারছেন আপনারা? স্বপ্নের মধ্যে দেখে। আর একটা স্বপ্ন হচ্ছে আপনার খারাপ স্বপ্ন যেটা শয়তানের পক্ষ থেকে হয়। তো বাপজিরা আমার, আর এখনকার যুবকেরা তো স্বপ্ন দেখছে খালি শুধু ফ্রি ফায়ারের। সারা রাত ফ্রি ফায়ার নিয়ে একদম ফ্রি ফায়ার খেলছে, রাত্রি বেলা ঘুমাইছে তো কখন ফ্রি ফায়ার খেলবো এই স্বপ্ন দেখছে। বেরাদার ইসলাম, আমি মুর্শিদাবাদের ওইদিকে একটা মাদ্রাসাতে পড়াতাম। ওখানে তখন কিন্তু আমি জানতাম না ফ্রি ফায়ার কাকে বলে আর আপনার পাবজি কাকে বলে। তো একটা ছেলেকে দেখতাম সারা রাত জেগে ওই মার ওই ধর সারা রাত এরকম করছে।
সকালে ক্লাসের সময় এসে দেখছি ঘুমিয়ে আছে। তাকে জিজ্ঞাসা করলাম, আরে রাতে তুই কাকে মার আর ধর করছিলি? বলছে হুজুর কই, যে না তুই রাতে যে মার করছিলি তোর আওয়াজটা আমি পেয়েছি। তা বলছে হুজুর গেম খেলছিলাম। গেম তো গেমে কিসের মার আর ধর করছিলি রে? বলছে হুজুর একটা পাবজি গেম আছে, একটা ফ্রি ফায়ার গেম আছে। হ্যাঁ ওই গেম খেলতে গেলে এগুলো করতে হয়। তো ওরাই তো বুঝে, আমি তো বুঝি না। তো সকম শুনেছি যে ফ্রি ফায়ার, তো নিজেও কোনোদিন খেলিনি আর খেলার চেষ্টাও করিনি। হ্যাঁ এই যুবকেরা, আজ থেকে এই মজলিস থেকে এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে যান। আজকের পর থেকে ফ্রি ফায়ার কি আর খেলা যাবে? খেলা যাবে? আচ্ছা কে কে আজকে থেকে তওবা করে ছাড়তে পারবে না? হাত তুলে তো দেখি, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ একটাকে পেয়েছি, দুটা। আলহামদুলিল্লাহ। যদি এই দুইটা ছেলে ছেড়ে দেয় তাহলে আমার জালসা আজকে সাকসেসফুল হয়ে যাবে। আল্লাহর কাছে আশা করছি। বলছিলাম বাপ জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার স্বপ্নের উপরে নির্ভর করে তিনার বড় ছেলে হারিসকে নিয়ে বাবা চলে যাচ্ছে। হারিস নিয়ে যেতে আপনার জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যা হারিসকে কোদালি দিয়ে বলছে, বেটারে এই লে। জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে দেখতেন, হ্যাঁ ঠিকই দুইটা আপনার মূর্তি দাঁড়িয়ে আছে। জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সেই দুইটা মূর্তি দেখার পরে এবার জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করছেন, আল্লাহ এবার হয়তো আমার স্বপ্ন সত্য হয়ে যাবে গো আল্লাহ। কিন্তু আমি যে স্বপ্ন দেখেছিলাম যে আসমানের দিক থেকে একটা কালো কাওয়া উঠে আসবে, কিন্তু আমি কেন সে কালো কাওয়াটাকে দেখতে পাই না আল্লাহ। বেরাদার জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম আপনার চিন্তা ভাবনা করছে, হঠাৎ করে দেখতে পাচ্ছেন আব্দুল মুত্তালিব আপনার আকাশের দিক থেকে একটা কালো কাওয়া উঠতে এসে আপনার দুইটা মূর্তির মধ্যে স্থলে বসে গেল। দুইটা মূর্তির মধ্যে স্থলে বসার পরে সে আপনার আব্দুল মুত্তালিব বলছেন, বেটা হারিস আর দেরি করা যাবে না, ওই জায়গাটা যে জায়গাতে আপনার কালো কাওয়া বসেছিল ওই জায়গাটা খুঁড়তে আরম্ভ করে দে। আমার বাবারা জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার বড় বেটা হারিসকে আপনার বললেন ওই জায়গাটা খুঁড়তে আরম্ভ কর, এবার জনাবে আব্দুল মুত্তালিবের বড় ছেলে হারিস আপনার ওই জায়গাটা আপনার খুঁড়তে আরম্ভ করেছে। আমার বাবারা যখন খুঁড়তে আরম্ভ করেছে, জমির মালিক এসে আব্দুল মুত্তালিবের হাত ধরে নিয়েছে, বলছেন আব্দুল মুত্তালিব তুমি কি জানো না এই সময় আপনার মক্কাতে আপনার পাবন্দি লাগিয়ে দেওয়া হয়েছে, মক্কাতে আপনার পাবন্দি লাগিয়ে দেওয়া হয়েছে, কেউ মাটি খনন করতে পারবে না, তুমি কি জানো না? আব্দুল মুত্তালিব বলেন, হ্যাঁ আমি জানি যে এখন মক্কাতে পাবন্দি লাগিয়ে দেওয়া আছে, মক্কাতে কেউ মাটি খনন করতে পারবে না। আচ্ছা তুমি যখন জানো তাহলে মাটি খনন করতে লাগলে? এবার আব্দুল মুত্তালিব বলছেন যে ভাই আমার বিশ্বাস যে এই জায়গাতে আবে জমজম আছে, এই জন্য আমি মাটি খনন করছি। এবার জমির মালিক বলল যে ভাই আব্দুল মুত্তালিব আপনি কি আপনার কি মাথা আছে না গেছে? দেখেন মক্কার মানুষ আবে জমজম খোঁজার জন্য অনেক মাটি খনন করে উঁচু করে রেখেছে, ওই যে দূরে দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। বলছে ওরা অনেক চেষ্টা করেও আবে জমজম কেউ পায় নাই, আপনিও পাবেন না। এবার আব্দুল মুত্তালিবের সাথে আর সেই জমির মালিকের সাথে এক কথা দুই কথা হতে বাবা আপনার এলাকার মানুষ জমা হয়ে গেল। জমা যখন হয়ে গেল আব্দুল মুত্তালিব তখন এক পর্যায়ে বলে ফেললেন যে জমির মালিক ভাই তুমি বলছো যে এই জায়গাতে আবে জমজম নেই, আমি বলছি আবে জমজম আছে। তো যদি এই জায়গাতে আবে জমজম যদি না থাকে তাহলে আমি আব্দুল মুত্তালিব আমার আধা সম্পত্তি তোমাকে লিখিত করে দেব। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের ঈমান দেখেন, তার বিশ্বাস দেখেন। জমির মালিক মনে মনে ভাবছে যে আব্দুল মুত্তালিব আপনার আবে জমজম পাক বা নাই পাক, আমি তো আব্দুল মুত্তালিবের আধা সম্পত্তি পেয়ে যাব। ঠিক আছে খুঁজতে শুরু করো। এবার বাবারা জনাবে আব্দুল মুত্তালিবের ছেলে বড় ছেলে হারিস
আপনার জমি খনন করতে শুরু করেছে। জমি খনন করতে করতে আপনার এক পর্যায়ে তীর কামান বেরিয়ে আসতে লেগেছে। আব্দুল মুত্তালিব বলেন, আরো জমি খনন করো। আমার বাবারা, এবার জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বেটারে আরো জমি খনন কর। এবার বাবারা, আপনার হাদিস জমি খনন করতে করতে একটা আপনার মূর্তি বেরিয়ে এসেছে। সেই মূর্তিটা ছিল আপনার লোহার ছিল না, পিতলের ছিল না, আপনার সেই মূর্তিটা মাটির ছিল না। সেই মূর্তিটা ছিল আপনার সোনা। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মূর্তিটা ছিল আপনার সোনা। আব্দুল মুত্তালিব আপনার তখন বলছে, বেটারে তুই খাস দেখেছিস রে, আমাকে দে কোদালি দে। এবার বাবারা, জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটার কাছ থেকে আপনার কোদালি নিয়ে যেমন আপনার বিসমিল্লাহ বলে একটা কোপ মেরেছে, সঙ্গে সঙ্গে আপনার জমজম কূপ আপনার ফোয়ারা মেলে চালু হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ফোয়ারা মেরে যখন চালু হয়ে গেল, এবার মক্কার লোকেরা আবে জমজম আপনার পাওয়ার পরে আব্দুল মুত্তালিবকে কাঁধে উঠিয়ে নিয়ে গোটা মক্কাতে ঘোরাতে লাগলো। বলছেন, আব্দুল মুত্তালিব জিন্দাবাদ, আব্দুল মুত্তালিব জিন্দাবাদ। আপনার গোটা মক্কাতে নারা লাগাতে লাগলো, আব্দুল মুত্তালিব জিন্দাবাদ, আব্দুল মুত্তালিব জিন্দাবাদ। আপনার চারিদিকে আপনার যখন নারা লাগতে লাগলো, মক্কার মানুষ এবার আবে জমজম পাওয়ার পরে আপনার আব্দুল মুত্তালিবকে আপনার মক্কার সর্দার বানিয়ে দিল, কাবা ঘরের মুতাওয়াল্লি বানিয়ে দিল। আবে জমজম পাওয়ার পরে আপনার আব্দুল মুত্তালিবের সম্মান বেড়ে গেল। যখন আব্দুল মুত্তালিব দেখলেন আমার সম্মান বেড়ে গেল, আপনার এই শুকরিয়াতে জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি আসার পরে আপনার কাবা ঘরের গোলাপ ধরে আল্লাহর কাছে একটা মান্নত করে ফেললেন। বলেন, আল্লাহ তুমি আমাকে সম্মানিত করেছো, আল্লাহ গো তুমি আমাকে সম্মান দিয়েছো, মক্কার সর্দার বানিয়ে দিয়েছে, কাবা ঘরের মুতাওয়াল্লি বানিয়ে দিয়েছে। আল্লাহ আমি এই শুকরিয়াতে তোমার কাবা ঘরের গোলাপ ধরে আমি একটা মান্নত করলাম। আল্লাহ তুমি আমাকে 10টা সন্তান দিয়েছো, আল্লাহ গো 10টা সন্তান যদি আমার বেঁচে থাকে, সহি সালামত থাকে, আল্লাহ তোমার রাহে আমি একটাকে কুরবানি করে দেব। আমার বাবারা, জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সর্দার হয়ে গেছে, দায়িত্ব বেড়ে গেছে। বাবারা, আমার বাবারা ও আমার ভাইরা, যখন গ্রামের মানুষ একটা মানুষ আপনার সব সময় উঠা বসা করে, সব সময় আপনার চলাফেরা করে, যখন আপনার সেই মানুষটাকে আপনারা ভোট দিয়ে মেম্বার করে দেন, প্রধান করে দেন, তখন কি ওই মানুষটাকে আপনাকে আর সময় দিতে পারে না? সেই মানুষটা আপনার নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। বাবারা, দায়িত্ব বেড়ে যায়, আপনার নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মক্কার সর্দার হয়ে যাওয়ার পরে আজকে এই বাড়ির বিচার, কালকে ওই বাড়ির বিচার, আজকে এই পাড়ার বিচার, কালকে ওই পাড়ার বিচার, আজকে এই গ্রামের বিচার, কালকে ওই গ্রামের বিচার করতে করতে আব্দুল মুত্তালিবের সময় পার হয়ে যায়। কিন্তু আব্দুল মুত্তালিব যে একটা সন্তানকে আপনার কুরবানি করতে চেয়েছে, এই আপনার কথাটা আব্দুল মুত্তালিব ভুলে গেছে। আব্দুল মুত্তালিব কিন্তু ভুলে গেছে যে আমার একটা সন্তানকে কুরবানি করব। বাবাজিরা আমার, এবার আব্দুল মুত্তালিব একদিন রাত্রি বেলাতে ঘুমিয়ে আছে। আব্দুল মুত্তালিবকে কেউ জানো স্বপ্নে আবার বলছেন যে, আব্দুল মুত্তালিব তুমি তো বলেছিলে যে আল্লাহ আমাকে 10টা সন্তান দিয়েছো, এই 10টা সন্তান যদি আমার সহি সালামত থাকে, বেঁচে থাকে আল্লাহ, তাহলে তোমার রাহে একটাকে আমি কুরবানি করে দেব। কই কুরবানি করো? আব্দুল মুত্তালিব বলছে যে কথা তো ঠিকই। এবার বাবারা, জানাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বড় ছেলে হারিসকে ডাক দেয়, মেজো ছেলেকে ডাক দিলেন, 10টা ছেলেকে ডাক দিল। জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ডাক দেওয়ার পরে জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টা ছেলে আব্দুল মুত্তালিবের সামনে এসে আপনার গোল হয়ে বসে গেছে। বলেন, আব্বা গো কি বলছিলেন? এবার জনাবে আব্দুল মুত্তালিব প্রত্যেকটা ছেলের চেহারার দিকে দেখে, আর আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হয়। আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হয়। আব্দুল মুত্তালিব বলতে পারে না যে বেটা রে
তোমাদেরকে আমি কুরবানি করতে চেয়েছি। এবার বাবারা জানাবে আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে যখন ঝরঝর করে পানি বের হয়, এবার ছেলেরা জিজ্ঞাসা করছে আব্বা গো আপনার চোখ দিয়ে কেন ঝরঝর করে পানি বের হচ্ছে গো আব্বা, এর কারণটা কি আমরা জানতে পারি? এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলেন বাডারে যখন তোরা ছোট ছিলি আমি আল্লাহর কাছে একটা মান্নত করেছিলাম যে আল্লাহ তুমি আমাকে 10টা সন্তান দিয়েছো গো আল্লাহ, এই 10টা সন্তান যদি আমার সহি সালামত থাকে, যদি বেঁচে থাকে আল্লাহ তোমার রাহে যেটা সবথেকে ভালো হবে আল্লাহ সেটাকে আমি কুরবানি করে দেব। আমার বাবারা যেমন আব্দুল মুত্তালিবের বেটারা এই কথা শুনেছে বাবারা, এবার 10টা ছেলে সঙ্গে সঙ্গে আপনার মাথাকে ঝুঁকিয়ে দিয়েছে, গর্দনকে ঝুঁকিয়ে দিয়েছে, বলছেন আব্বা গো আপনি আমাদের মধ্যে যাকে চান কুরবানি করেন, আমাদের কোনো আপত্তি নাই। এখনকার যদি ছেলেরা হতো বাপ যদি বলতে বেটারে তুই যখন ছোট ছিলি আমি মান্নত করেছিলাম তোকে কুরবানি করব, তখন বেটা উত্তরে বলতো আব্বাজি তোমার বয়স 60 বছর 70 বছর 75 বছর হয়ে গেছে গো আব্বা, এক পা আপনার কবরে চলে গেছে, এক পা উপরে আছে, আর কয়দিন বাঁচবে? আমার বয়স হচ্ছে এখন 30 থেকে 35 বছর, এখন আমি একদম টাটকা যুবক, আইসে তোমাকে আগে জবাই করি, কাজ পাইনি বুড় হাতি খালি আপনার মান্নত করতে গেছে। বলতো কি বলতো না বাবা? বলতো। কিন্তু আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ছেলেটাকে দেখেন কত ভদ্র, এবার আপনার 10টা ছেলের সঙ্গে সঙ্গে গর্দনকে ঝুঁকিয়ে দিয়ে বলছেন আব্বা আপনি আমাদের মধ্যে যাকে চান আপনি কুরবানি করুন, আমাদের কোনো আপত্তি নাই। যখন আপনার 10টা ছেলে গর্দনকে ঝুঁকিয়ে দিল, এবার জনাব আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আপনার বলছেন বেটারে আমি কাকে কুরবানি করব আমি তো খুঁজে পাই না। বিরাদার আব্দুল মুত্তালিবের বাড়ির পাশে একজন আল্লাহওয়ালা রাহিবের বাড়ি ছিল। কার বাড়ি ছিল বাবা? আল্লাহওয়ালা রাহিবের বাড়ি ছিল। আল্লাহওয়ালা রাহিবের বাড়িতে যে আব্দুল মুত্তালিব এবার বলছেন ওগো রাহিব সাহেব আমি মান্নত করেছিলাম যে আল্লাহ তুমি যদি আমার 10টা সন্তানকে যদি ভালো করে রাখো, আল্লাহ বেঁচে থাকে, আল্লাহ তোমার রহমে একটাকে কুরবানি করব। এখন কুরবানি করব তো করব কাকে? তখন সে আল্লাহওয়ালা রাহিব তখন আব্দুল মুত্তালিবকে বলল আব্দুল মুত্তালিব তুমি বাড়ি যাও, আর তোমার বাড়ি যাওয়ার পরে তুমি লটারি করবে, লটারিতে যার নাম উঠে আসবে তাকে তুমি কুরবানি করবে। তাকে কুরবানি করবে আব্দুল মুত্তালিব। এবার বাড়ি আসলে আব্দুল মুত্তালিব কিন্তু মনে মনে ভাবছিলেন যে আল্লাহ আমার এই 10টা সন্তানের মধ্যে যেন আব্দুল্লাহর নাম যেন না আসে। এবার আপনারা বলবেন যে হুজুর তাহলে কি আব্দুল মুত্তালিব তার 9টা ছেলেকে কি ভালোবাসছিল না? অবশ্যই বাবা ভালোবাসছিল, তবে আমার নবীর আব্বাজিকে আব্দুল মুত্তালিব বেশি ভালোবাসতেন। এইজন্য বেশি ভালোবাসতেন যে আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মাদি চমকাতো, জোরে বলেন সুবহানাল্লাহ। নূরে মুহাম্মাদি চমকাতো, এইজন্য আব্দুল মুত্তালিব ছোট ছেলে আব্দুল্লাহকে বেশি ভালোবাসতেন। লটারি করা হলো, একটা কথা নাই যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। এবার বাবা লটারি করলো, তো আপনার বড় ছেলের নাম আসলো না, মেজো ছেলের নাম আসলো না, আসবি তো আগে ছোট ছেলেরই নাম আব্দুল্লাহরই নাম আসলো। আব্দুল মুত্তালিব আবার লটারি করলেন, আবার আব্দুল্লাহ নাম, আবার লটারি করা হলো, আবার আব্দুল্লাহরই নাম। 3বার লটারি করলেন, 3বারই আব্দুল্লাহরই নাম ভেসে আসলো বাবা। এবার জানাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আব্দুল্লাহকে বলছেন আব্দুল্লাহ রে তোমার কুরবানি আমার আল্লাহ তোমাকে বেশি পছন্দ করেছে, আব্দুল্লাহ তোমাকে কুরবানি করব, তাড়াতাড়ি করে বের হও। এবার বাবারা বড় ছেলে দাঁড়িয়ে গেল, বলছেন আব্বা গো আমি বেঁচে থাকতে আব্দুল্লাহর কুরবানি হতে দেব না, আব্দুল্লাহকে ছেড়ে দিন, আব্বা আমাকে নিয়ে চলুন। এবার জানাব না মেজো ছেলে দাঁড়িয়ে গেল, বলেন আব্বা গো আপনি আব্দুল্লাহকে ছেড়ে দিন, আমাকে নিয়ে চলুন, আব্বা আমাকে নিয়ে চলুন বাবারা। এবার একটা করে প্রত্যেকটা ছেলে দাঁড়িয়ে গেল, বলেন আব্বা গো আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না, আপনি আমাদের মধ্যে আপনি যাকে চান কুরবানি করুন। এলাকার মানুষ চলে আসলো, বলছেন আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে আমরা কুরবানি হতে দেব না, যান আবার আসে আল্লাহওয়ালা রাহিবের বাড়ি যান, আর যে দেখেন আব্দুল্লাহকে বাঁচার কোনো রাস্তা আছে কিনা। এবার বাবারা জানাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু
আবার সে আল্লাহওয়ালা রাহিমের বাড়ি চলে গেলেন। আল্লাহওয়ালা রাহিমের বাড়ি যাওয়ার পরে সে আল্লাহওয়ালা রাহিমকে তখন বলছেন, আল্লাহওয়ালা রাহিম, আব্দুল্লাহকে বাঁচার কোন রাস্তা আছে নাকি? তখন আল্লাহওয়ালা রাহিম তখন আব্দুল মুত্তালিবকে বলছেন, আব্দুল মুত্তালিব, সে আব্দুল্লাহকে বাঁচার একটাই রাস্তা আছে। বলছে কি গো? বলছেন, আব্দুল মুত্তালিব, তুমি 10টা উটের নাম একদিকে লিখবে, একদিকে আব্দুল্লাহর নাম লিখবে। লিখার পরে তুমি লটারি করবে। যদি আব্দুল্লাহর নাম ভেসে আসে আবার লটারি করবে। যতক্ষণ পর্যন্ত উটের নাম না আসবে ততক্ষণ তুমি এইভাবে লটারি চালিয়ে যাবে। জানাবে আব্দুল মুত্তালিব বলল, আব্দুল মুত্তালিব বলল যে আল্লাহওয়ালা রাহিম, আমি এত ঝামেলা করতে যাব না, আমি এত পয়সাওয়ালাও নয়, আমার কাছে এত টাকা পয়সা নাই, এত উটো নাই, এত ঝামেলা করতে যাব না, আব্দুল্লাহকে আমি কুরবানি করে দেব। পিছন থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল, বলছেন, আব্দুল মুত্তালিব, চিন্তা করতে হবে না, আমার সমাজ থেকে আমি 100টা উট দান করে দিলাম। দান থেকে একজন দাঁড়িয়ে গেল, বলছেন, আব্দুল মুত্তালিব, আমি 100 উট দান করে দিলাম। এই করে করে আপনার উটের লাইন লেগে গেল। ব্রাদার আব্দুল মুত্তালিব এবার লটারি শুরু করলেন। একদিকে আব্দুল্লাহর নাম, একদিকে 10টা উটের নাম, এইভাবে লটারি করা হলো বাবা। একবার লটারি করার পরে আবার আব্দুল্লাহর নাম ভেসে আসলো, আবার লটারি করা হলো, আবার আব্দুল্লাহর নাম ভেসে আসলো, আবার লটারি করা হলো, উটের নাম আসলো না, আব্দুল্লাহর নাম ভেসে আসলো। এই করে করে বাবা আপনার 9 বার লটারি করার পরে 10 বারের বেলা যখন আপনার লটারি করা হয়েছে, এবার আব্দুল্লাহর নাম আসলো না, উটের নাম চলে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবলেন যে এবার হয়তো উটের নাম চলে এসেছে, আরেকবার করে দেখি। আরেকবার আপনার লটারি করলেন, তো ওই উটের নামই ভেসে আসলো। তারপরে আবার লটারি করা হলো, আবার উটের নাম ভেসে আসলো। আব্দুল মুত্তালিব বুঝতে পেরে নিলেন আল্লাহ হয়তো এবার উটের কুরবানিকে আমার কবুল করে নিয়েছে। ব্রাদার আব্দুল্লাহর জান বেঁচে গেল। এবার উটের কুরবানি 120টা উটকে আপনার কুরবানি করে দেওয়া হলো। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার বাবারা, আব্দুল্লাহর জান বেঁচে গেল গো। আপনার দিন যায় একদিন, 2 দিন, 3 দিন, দিনের পর দিন যায়, সপ্তাহের পর সপ্তাহ যায়, মাসের পরে বছরের পরে বছর যায়। এই করে যেতে যেতে আব্দুল্লাহর বয়স দাঁড়িয়ে গেল আপনার 24 বছর। কয় বছর? 24 বছর। প্রত্যেকটা ছেলে মেয়ে বড় হলে বাবা মায়ের মাথায় আপনার চিন্তা হয় বিয়ের, হয় না? হয়। ছেলে যখন বড় হয়ে যায় বাবার চিন্তা হয় যে একটা উপযুক্ত মেয়ে দেখে আমার ছেলের বিয়ে দিতে হবে। মেয়ে যদি বড় হয়ে যায় বাবার চিন্তা হয় একটা উপযুক্ত মেয়ে দেখে আমার ছেলের বিয়ে দিতে হবে। কিন্তু আজকে আমরা সমাজে দেখতে পাই ছেলের বয়স আপনার 30-35 বছর হয়ে যায়, বিয়ের কোনো খবর নাই, বাপও বিয়ে দেয় না, কাজে লাগে, নিজের পায়ে দাঁড়ায়। এরকম আছে আপনাদের দিকে? মেয়ে বড় হয়ে গেছে আপনার 25 বছর 30 বছর হয়ে গেছে, বিয়ের কোনো খবর নাই, উপযুক্ত সময় বাবা বিয়ে দিবে। আচ্ছা, আপনি যে বিয়েকে আপনি ধরে রেখেছেন, আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন না, 30 বছর 35 বছর, বলছেন নিজের পায়ে দাঁড়া, কোন কাজে লাগুক তারপরে বিয়ে দিব। আচ্ছা বলেন, এই 30 বছরের মধ্যে যতগুলো খারাপ কাজ করবে, আপনি কি জেনে বসে আছেন যে আপনার ছেলে খারাপ কাজ করবে না, মেয়ে খারাপ কাজ করবে না? আপনি জানেন? বাপজিরা আমার, অতএব সঠিক সময়ে বিয়ে দিবেন, তাহলে আপনার ছেলেও গুনাহ থেকে বেঁচে যাবে, আপনিও টেনশন থেকে মুক্ত হয়ে যাবেন, আপনি আপনার থেকে বেঁচে যাবেন। বিয়ে করার পরেও আপনার সবটাই কাজ চেষ্টা করলে সবটাই সম্ভব। বিয়ে করে পড়াশোনা করা যাবে না? যাবে, অবশ্যই যাবে। অতএব সঠিক সময়ে ছেলে মেয়ের বিয়ে দিবে। তো বলছিলাম জানাবে আব্দুল মুত্তালিবের মাথায় চিন্তা যে আল্লাহ, আমার আব্দুল্লাহর বয়স তো প্রায় 24 বছর হয়ে গেল, আমি বাবা হয়ে ছেলেকে বলতেও পারি না, কি করে বলবো? এই চিন্তা ভাবনা করছে যে আল্লাহ কি করে বলবো। হঠাৎ করে আব্দুল্লাহর বন্ধুরা কিন্তু আপনার ওই রাস্তা দিয়ে কিন্তু চলে যাচ্ছে। এবার আব্দুল মুত্তালিব তখন আব্দুল্লাহর বন্ধুরাকে ডেকে বলছেন, এই আব্দুল্লাহর বন্ধুরা এদিকে আয়। এদিকে আসলো, বলছে, হ্যাঁ রে আব্দুল্লাহর বন্ধুরা, তোরা যদি আজকে আমার একটা কাজ করে দিতে পারিস, এই জন্য তোদেরকে
5টা করে 10টা করে টাকা দিব, আর আরবের যেটা সবথেকে দামি খেজুর তোদেরকে 5 সের করে দিব। কয় সের করে? 5 সের করে খেজুর দিব। এবার আব্দুল্লাহর বন্ধুরা বলেন চাচা কি করতে হবে, কি কাজ? বলছে কাজ হলো এটাই যে তোরা আমার আব্দুল্লাহর কাছে যাবি, যে জেনে আসবি যে আব্দুল্লাহ বিয়ে করবে কি করবে না। এবার আব্দুল্লাহর বন্ধুরা ভাবলো যে এত বড় একটা সামান্য ছোট কাজের জন্য আমাদেরকে 10টা করে টাকা দিবে। এবার আপনারা বলবেন যে হুজুর মাত্র 10 টাকা। আরে বাবা তখনকার 10 টাকা এখনকার 10,000 টাকা এক সমান হবে না, ঠিক কি না? আমরা যখন ছোট ছিলাম আপনার 50 পয়সাতে 4 আনা চকলেট পেয়েছি। এখন পয়সা 50 পয়সা 4 আনা আপনার এই ছোট বাচ্চাগুলোকে দেখাবেন, হয়তো বুঝতেই পারবে না। চিনতে পারবে না ভাবছে আমার। এখন একটা ছোট ছেলে আপনার নার্সারিতে আপনার পড়তে যাচ্ছে, ওকে 5 টাকা না দিলে স্কুলে যাবে না। হয় না? 5 টাকা 10 টাকা করে প্রতিদিন দিতে লাগে। তো আব্দুল্লাহর বন্ধুরাকে বললেন যে যদি কাজ আমার যদি করে দিতে পারিস তাহলে তোদেরকে 5টা করে 10টা করে টাকা দিব, আর 5 করে খেজুর দিব। আব্দুল্লাহর বন্ধুরা কইছে চল তাড়াতাড়ি চল। এবার আব্দুল্লাহর কাছে চলে গেল, বলছেন আব্দুল্লাহ তোর বয়স 1-2 করে 24 বছর বয়স হয়ে গেল। আব্দুল্লাহ তুই কি বিয়ে শাদী আর করবি না? এবার আব্দুল্লাহ তখন তার বন্ধুরাকে বলছেন হারে বন্ধুরা, আচ্ছা মানুষ জীবনে বিয়ে করে তো করে কয়বার মানে তাহলে তোর কি বিয়ে হয়ে গেছে নাকি? বলছে হ্যাঁ। এবার আব্দুল্লাহর বন্ধুরা কপালে হাত দিছে, আল্লাহ আমও গেল ছালাও গেল। ওইদিকে চাচার কাছ থেকে 10টা করে টাকা পেতাম, আর 5 সের করে খেজুর পেতাম। খেজুরও গেল আপনার টাকাও গেল খেজুর গেল। আচ্ছা বিয়ে যখন হয়ে গেল তখন জেনেই লিখি করে বিয়েটা হলো। এবার মন খারাপ করে তখন আব্দুল্লাহর বন্ধুরা বলছে আরে ভাই আব্দুল্লাহ তোর বিয়েটা কি করে হলো আমাদেরকে বলবি? তখন এবার আব্দুল্লাহ কিন্তু ওর বিয়ের ঘটনাটা খুলে বলছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। জানাবে আব্দুল্লাহ এবার বাবারা নিজের বিয়ের ঘটনাটা বলছেন। ওরে আমার বন্ধুরা, একদিন রাত্রি বেলাতে আমি ঘুমিয়েছিলাম, ঘুমার পরে তখন আমাকে কেউ যেন স্বপ্নে এসে বলছেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসলো আমার স্বপ্নে এসে বলছেন আব্দুল্লাহ তোমার বিয়ে আসমানে হয়ে গেছে। আব্দুল্লাহ তোমার আব্বাকে বলে দিও তোমার আব্বা যেন বৌমা যেন না খুঁজে। আব্দুল্লাহ এবার আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কে? এবার আমাকে বলল আমার নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমি জিজ্ঞাসা করলাম আমার শ্বশুরের নাম কি, আমার শাশুড়ির নাম কি, আমার শ্বশুরের বাড়ি কোথায়? তখন আমাকে বলল আরে আব্দুল্লাহ তোমার শ্বশুরের তোমার শাশুড়ির নাম হচ্ছে বাররা, তোমার শ্বশুরের নাম হচ্ছে আব্দুল ওয়াহাব জোহরি, আর তোমার বউয়ের নাম হচ্ছে আমেনা, আর তোমার বউয়ের বাবার বাড়ি হচ্ছে সোনার মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ তখন তার বন্ধুরাকে বলল এইভাবে বলে গেল। এবার আব্দুল্লাহর বন্ধুরা আব্দুল্লাহর কাছ থেকে আপনার চাচার কাছে আসছে, বলছে চাচা আর চিন্তা করে লাভ নাই। হ্যাঁ রে বাচ্চা আমার বেটা আমি চিন্তা করব না তো কে করবে? আমি চিন্তা করব না তো কে করবে? বলছেন চাচা গো আপনাকে চিন্তা আর করতে হবে না, আব্দুল্লাহ বিয়ে হয়ে গেছে। এবার আব্দুল মুত্তালিব মনে মনে ভাবছেন বিয়ে হয়ে গেছে, আমি বাপ হয়ে জানতে পারবো না বেটার বিয়ে হয়ে গেছে। বিয়েটা যখন হয়ে গেল তো বিয়েটা কি করে হলো একটু জেনে আসি। আচ্ছা বিয়ের ঘটনাটা এবার যখন আব্দুল্লাহ যখন বললেন তখন এবার আব্দুল্লাহর বন্ধুরা বলছেন যে চাচা এইভাবে তো জমিনের মানুষ তো বিয়ে বিশ্বাস করবে না যে আসমানে হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি করে আপনি যান মদিনাতে, দিয়ে আমেনার বাবার সঙ্গে একটা দিন নির্ধারিত করে আসুন। দিয়ে বাবা এবার জানাবে আব্দুল মুত্তালিব এবার রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনাতে যাচ্ছে আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি আমেনার বাবার বাড়ি বিয়ে ঠিক করার জন্য। আচ্ছা আপনারা কে কে যাবেন মদিনায় একবার হাত তুলেন তো। এবার কইছে যে টাকা নাই তো কি করে যাব?
টাকা মদিনা যাওয়ার লাগে শুধু টাকাই লাগে না, মনও লাগে। তো আমরা এই দিক দিয়ে যেতে না পারি, একবার এই দিক দিয়ে ঘুরে আসি। একবার সবাই একবার হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, আমায় ভালো লাগে না, আমি যাব মদিনা। আমায় ভালো লাগে না, আমি যাব মদিনা। ওই মদিনা দেখার লেগে, ওই মদিনা দেখার লেগে মন শান্তি আসে না। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। পাঁচ ওয়াক্তের নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্তের নামাজ যারা করিবেন আদায়। আরে নামাজ না পড়িলে পরে, নামাজ না পড়িলে পরে জান্নাত মিলবে না। ভালো লাগে না, আমি যাব মদিনা। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা।